তো তো তখন ছেলেটা তখন চিন্তা করছে না মা আর কৃপা করবে না। তো তখন করতে 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 তখন চিন্তা করছে না আমি একটা গুণিনীর কাছে যাবো। ওই পীর বাবা আছে না, পীর বাবা, পীর বাবার কাছে কি বলছে বাবা আমাকে পাস করিয়ে দিতে হবে, যেমন অনেকে আছেন আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, আমার যাতে কেস খামারিটা মিটে যায়, এই ওই কতজন যায় না। এই ছেলেটা সেই পীর বাবার কাছে বলছে পীর বাবা আমাকে এবার পাস করে দিতেই হবে, আমি 2 বছর ফেল করছি, তা আপনাকে আমি 500 টাকা দেব, কিন্তু আমাকে এমন কিছু করুন যাতে কি পাস হয়ে যায়। তখন পীর বাবা বলছে ঠিক আছে, তো 500 টাকা দে। 500 টাকা দিয়েছে, তখন একটা এরকম কবজ, 4 কোণা কবজ করে দিয়েছে, হাতে বেঁধে ও শুধু ঘুরে বেড়ায়। আগে একটু পড়াশোনা করতো, এবারে 500 টাকা দিয়ে কবজ করেছে, আর এখন কেন বলবো 500 টাকা দিয়ে কবজ বানিয়েছে, আর পড়ি না, তো শুধু ঘুরছে আর মোবাইল, বুঝতে পারছেন, ধরে ফেরে মোবাইল দেখে, দেখতে দেখতে পরীক্ষা হয়ে গেল, তো নিশ্চিন্ত আছে, এবার পরীক্ষার রেজাল্ট দেখতে গিয়েছে, দেখতে গিয়ে তো তখন কি দেখছে 0, অর্থাৎ কিছু পড়েও না, কিছু লিখে হলো, মনে করছে নিশ্চিন্ত আছে, তো এবার তো 500 টাকা দেওয়াই আছে, আমার আর কোনো চিন্তা নাই পাস করতে। তো পাস করেনি, একদম 0, গোল্লা পেয়ে গেছে, তো 500 টাকা দিলাম পীর বাবাকে, আর কিছুই পেলাম না। হ্যাঁ, তো রেগে মেগে বাড়িতে এসে কবজটা দিয়েছে, কবজটাকে ভাঙছে এরকম, হ্যাঁ দাও দিয়ে তলোয়ার করে ভেঙে গেল, কি আসে দেখে তো কিছু দিয়েছে না কিছু দেয়নি, দেখি তো কবজের ভিতরে, তো দেখছে কবজ ভেঙে গেল, দেখছে একটা ছোট্ট একটা কাগজ মোড়ানো আছে, বুঝে গেল কি লিখেছে, তো দেখছে কাগজ খুলে দেখছে পড়লেই পাস। কবজ নিয়ে সরস্বতী মায়ের কাছে মাথা ঢুকলে কি আর পাস হওয়া যাবে? তো তেমনি হরিভজনটাও অন্যের কৃপার উপরে নির্ভর করে থাকা উচিত নয়। ভালো ভক্তদের কৃপা আশীর্বাদ পেলে হরিভজন ভালো হবে, কিন্তু নিজেকে কিছু করতে হবে, কেন শাস্ত্রে বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে নাম লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। তো এই ভজনের মধ্যে নববিধা ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। নববিধা ভক্তি আপনারা তো জানেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস সত্য আত্মনিবেদন। তো এই শ্রেষ্ঠ ভক্তি, তার মধ্যে কি না নাম সংকীর্তন হচ্ছে শ্রেষ্ঠ, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আমরা যদি হরিনাম সুন্দর ভাবে যদি জপ করি, এই জপ করার মাধ্যমেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো। কেন কলিযুগে অন্য কোনো আর কোনো পন্থা নেই ভগবানকে পাওয়ার, একমাত্র যদি আমরা ভালোভাবে হরিনাম করব, এবং হরিনাম করার মাধ্যমে যদি আমরা কি সাধু সঙ্গ করব। এই সাধু সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। এই সাধু সঙ্গ মানে সাধুদের কাছে আসলাম, বসলাম, উঠে চলে গেলাম, এইরকম না। এই যে এখন শীতকাল, এই শীতকালে দেখবেন এখন আর নেই, এখন তো সব গ্যাসের উনান, তো